আসসালামু আলাইকুম। ধরে নেই যে আপনার কাছে এক্স এবং ওয়াই বলে দুইটা সিগন্যাল আছে অ্যান্ড দুইটাই হচ্ছে টাইমের ফাংশন অ্যান্ড দুটো সিগন্যালই হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল অ্যান্ড পিরিয়ডিক সিগন্যাল তো আপনারা খুব ভালো মতোই জানেন। যেমন ধরে নেন একটা সাইন সিগন্যাল, খেয়াল করে দেখুন যে এই সিগন্যালটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই না? তাই এই সিগন্যালটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। ঠিক একইভাবে কোসাইন সিগন্যালও হতে পারে। দেখুন এই হচ্ছে একটা পিরিয়ড, তারপর এই হচ্ছে আরেকটা পিরিয়ড। বারবার রিপিট হচ্ছে মানেই হচ্ছে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। ঠিক একইভাবে আপনি কি জানেন যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি এটাও হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল ইন দ্য কমপ্লেক্স প্লেন। এটা যদি না জেনে থাকেন আমি তো আপনাদেরকে বলবো এটা ভিডিও শেষে, বাট আপাতত আমরা এই ভিডিওতে যেটা করতে চাই সেটা নিয়ে একটু কথা বলি। এই ভিডিওতে আমরা যা করতে চাই যে এখন আমরা এক্স এর সাথে সামনে কোনো একটা কনস্ট্যান্ট গুণ দিয়ে, তারপর ওয়াই এর সাথে সামনে কোনো একটা কনস্ট্যান্ট গুণ দিয়ে যোগ দিয়ে একটা নতুন সিগন্যাল তৈরি করব যা কিনা জেড। এখন আপনাদের মনে হতে পারে যে এক্স হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, ওয়াই হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল যোগ দিলে জেডকেও তো পিরিয়ডিক সিগন্যাল হওয়া উচিত। কিন্তু উত্তর হচ্ছে না, জেড কখনো পিরিয়ডিক সিগন্যাল হবে, আবার জেড কখনো পিরিয়ডিক সিগন্যাল হবে না। তাহলে আমাদের কি করতে হবে যে পিরিয়ডিক হওয়ার একটা শর্ত বের করতে হবে, তাই তো? যে শর্তটা মানলে কোনো একটা সিগন্যাল পিরিয়ডিক হবে এবং না মানলে পিরিয়ডিক হবে না। এন্ড যদি পিরিয়ডিক হয় তাহলে টাইম পিরিয়ড কত সেটাও তো আমাদের বের করতে হবে। তাছাড়া এখানে তো জাস্ট দুইটা সিগন্যাল আছে, আমি যদি তিনটা সিগন্যাল যোগ দেই, ধরে নেন এরকম টাইপের তিনটা সিগন্যাল যোগ দেই, তাহলে জেড এর ভ্যালু পিরিয়ডিক হবে নাকি না সেটাও তো আমাদেরকে বের করতে হবে, তাই না? চলুন সেটা আমরা বের করার চেষ্টা করি। ওকে, আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রথমে আমরা এই জিনিসটা বের করার চেষ্টা করি। ওকে, লেটস স্টার্ট। প্রথমত ধরে নিলাম যে এই সিগন্যালটা হচ্ছে এক্স এবং এই সিগন্যালটার পিরিয়ড ধরে নিলাম t1 এবং এই সিগন্যালের পিরিয়ড যদি হয় t1, লেটস সে এটা একটা সাইনোসয়েড সিগন্যাল, তাহলে এই সাইনোসয়েড সিগন্যালটার ভ্যালু t1 সময় পরে পরে রিপিট হবে। লেটস সে এই সময়টা হচ্ছে t হচ্ছে যে কোনো একটা র্যান্ডম সময় এন্ড ওই সময় এই সিগন্যালটার ভ্যালু হচ্ছে ধরলাম এটা। তাহলে t1 সময় পর অর্থাৎ t প্লাস t1, তখনও দেখুন চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এই ভ্যালু অ্যান্ড এই ভ্যালুটা সেম, অর্থাৎ t সময়ে x এর ভ্যালু যা, t প্লাস t1 সময়ে x এর ভ্যালু কিন্তু সেম, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে আরও t1 সময় পর যখন সময় হবে হচ্ছে t প্লাস 2t1, তখনও কিন্তু x এর ভ্যালু হবে সেম। আপনি প্যাটার্নটা বুঝতে পারছেন যে এখানে 1, তারপর এখানে 2, আরও কিছু সময় পর হয়তো এখানে হবে হচ্ছে 3, তারপর হবে 4, 5, এরকম চলতেই থাকবে। সেটাকে আমি এক কথায় এইভাবে লিখতে পারি, x t প্লাস k ইন্টু t1, অর্থাৎ 1, 2, 3 বারবার না লিখে আমি লিখলাম এখানে k, যেখানে k হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অর্থাৎ যে কোনো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হতে পারে। এর ভ্যালু কিন্তু মাইনাসও হতে পারে, তার কারণ আমরা তো মনে করতে পারি যে এই সিগন্যালটার বাম পাশেও কিছু অংশ আছে, অর্থাৎ নেগেটিভ সময়েও কিছু অংশ থাকতে পারে, আমরা মনে করতেই পারি। কে এর ভ্যালু আর কি আইডিয়ালি -2 -3 হতে পারে, বাট প্র্যাকটিক্যালি তো আসলে নেগেটিভ সময় বলে কিছু হয় না। যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে এই রিলেশনটা আপনারা একটু মাথায় রাখেন, কারণ একটু পরে আপনাদের এটা ইউজ করতে হবে। নাও আমরা একইভাবে y নিয়ে কাজ করি। ধরে নিলাম আপনার কাছে আরেকটা সিগন্যাল আছে y, এটাকেও সাইনোসয়েড ধরে নেন। সাইনোসয়েড যে হতে হবে ব্যাপারটা এমন না, নাও হতে পারে, অন্য একটা কিছু হতে পারে, বাট ধরে নেন সাইনোসয়েড এন্ড তার পিরিয়ড হচ্ছে আমি ধরে নিলাম t2। এই কথাটা মানে ধরলাম এখানে টাইম হচ্ছে t, তাহলে t2 সময় পর যখন টাইম হবে হচ্ছে t প্লাস t2, এই দুই সময়ে y এর ভ্যালু সেম হবে।
ঠিক একইভাবে আরও t2 সময় পর অর্থাৎ t+2t2 সময়ে y এর ভ্যালু হবে হচ্ছে সেম। ঠিক একইভাবে 1t2, তারপর 2t2, তারপর 3t2, 4t2, এরকম আমরা লিখতেই পারি। এত না লিখে আমরা ইন শর্ট এইভাবে লিখি। তো খেয়াল করে দেখুন 1 2 3 না লিখে আমি এখানে l লিখে দিলাম, যেখানে l হচ্ছে এগেইন পূর্ণ সংখ্যা, নেগেটিভও হতে পারে, অ্যান্ড এগুলো হচ্ছে ইন্টেজার। সো এইখানে যেটা মনে রাখতে বলবো যে আপনি এই কন্ডিশনটা একটু মনে রাখেন, এই লাইনটা একটু মনে রাখেন, অ্যান্ড আরেকটা কথা মনে রাখেন যে l হচ্ছে ইন্টেজার। ওকে, চলুন এখন আমরা z এ ফেরত আসি। সো z ইজ ইকুয়াল টু ছিল কি, z হচ্ছে টাইমের একটা ফাংশন যা সমান সমান ax প্লাস by। ওকে, এখন ফর দ্য টাইম বিং আমরা তো আসলে জানি না যে জেডটা পিরিয়ডিক নাকি না। ফর দ্য টাইম বিং আমি ধরে নেই যে জেড হচ্ছে পিরিয়ডিক, অর্থাৎ আমরা জাস্ট এজিউম করে নিলাম যে জেড হচ্ছে পিরিয়ডিক, তার মানে তার নিশ্চয়ই একটা পিরিয়ড থাকবে, সেটা হচ্ছে টি। এখন জেড যদি পিরিয়ডিক হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা তার একটা বৈশিষ্ট্য পাবো, সেটাই হয়ে যাবে পিরিয়ডিক হওয়ার শর্ত। অর্থাৎ সেই শর্তটা যদি মানে তাহলে জেডটা পিরিয়ডিক হবে, আর না মানলে পিরিয়ডিক হবে না। তো চলুন সেই শর্তটা একটু বের করার চেষ্টা করি। এখন জেড যদি পিরিয়ডিক হয়, যার পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ টি সময়ে জেড এর ভ্যালু যা হবে টি প্লাস ক্যাপিটাল টি সময়ে জেড এর ভ্যালু তাই হবে। এখন এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেই। সো এ এক্স টি প্লাস বি ওয়াই টি। ঠিক একইভাবে আমরা এখন যে কাজটা করব যে টি প্লাস ক্যাপিটাল টি এটা এখানে বসাবো, এবং এই সময়টা এখানে বসাবো। ওকে, এখন আমরা যে কাজটা করব এই জায়গায় কয়েকটা ভ্যালু বসানোর চেষ্টা করব। মনে আছে কিনা একটু আগে আমরা দেখেছিলাম যে x এর ভ্যালু হচ্ছে এটা, সেটা আমরা একটু এখানে বসিয়ে দেই। সো a xt প্লাস kt1, তারপর y এর যে ভ্যালুটা একটু আগে আমরা বের করেছিলাম এই যে এটা yt প্লাস lt2, সেটা আমরা এখানে বসিয়ে দিই। প্রথমে একটা b আছে। ওকে, তারপর xt প্লাস ক্যাপিটাল টি yt প্লাস ক্যাপিটাল টি। ওকে, এখন আমরা এই লাইনটা একটু অ্যানালাইসিস করি। প্রথমে আমরা এক্সটাকে অ্যানালাইসিস করি, অর্থাৎ যেই পদে এক্স আছে সেটা নিয়ে একটু কাজ করা শুরু করি। সো আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আর এই অংশটা সিমিলার, অর্থাৎ kt1 সমান সমান হচ্ছে টি। ঠিক একইভাবে এই দুইটা পদ যদি আমরা একটু অ্যানালাইসিস করি আমরা দেখতে পাচ্ছি এই অংশটা এবং এই অংশটা সিমিলার। সো lt2 সমান সমান টি। তো যেহেতু এটাও টি আবার এটাও টি, সো আমরা বলতে পারি যে kt1 সমান সমান হচ্ছে lt2। সো এখান থেকে লেখা যায় t1/t2 ইজ ইকুয়াল টু l/k। সো এখন এই লাইনটার দিকে আমরা একটু তাকাই, কারণ এটাই হচ্ছে আমাদের শর্ত জেড পিরিয়ডিক হওয়ার। সো এটাই হচ্ছে জেড পিরিয়ডিক হওয়ার শর্ত, তাই এখানে একটু আপনাকে ভালো মতো মনোযোগ দিতে হবে। খেয়াল করে দেখুন এল হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, মনে আছে কিনা, কেও হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এখন দুটাই যদি ইন্টিজার হয়, লেটস সে এল এর ভ্যালু 1, কে এর ভ্যালু 3, তাহলে দেখুন তো 1/3 হচ্ছে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, তাই না? ঠিক একইভাবে এল এর ভ্যালু ধরলাম 5, কে এর ভ্যালু ধরলাম 9। খেয়াল করে দেখুন এটাও একটা মূলদ সংখ্যা, অর্থাৎ t1 কে t2 দ্বারা ভাগ দিলে আপনি যদি একটা রেশনাল নাম্বার পান তাহলে আপনি বলবেন যে জেড হচ্ছে পিরিয়ডিক। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি t1/t2 এর ভ্যালু যদি মনে করেন এরকম পেয়ে যান তাহলে আপনি বলবেন যে এটা যেহেতু রেশনাল নাম্বার না, এটা একটা ইররেশনাল নাম্বার, তাই জেড এ পিরিয়ডিক। এ পিরিয়ডিক কথাটার মানে হচ্ছে নট পিরিয়ডিক, অর্থাৎ জেডটা পিরিয়ডিক না।
এখন জেড যদি পিরিয়ডিক হয়, লেটস সে জেড সামহাউ মূলদ সংখ্যা চলে আসলো এই রেশিওটা, তাহলে জেড এর পিরিয়ড কত হবে? সো সেটা বের করার জন্য আমরা চাইলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা চাইলে এই ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারি। তো চলুন একটা ম্যাথ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে এই ঘটনাটা ঘটে। চলুন এই ম্যাথটাতে একটু ফোকাস করা যাক। খেয়াল করে দেখুন যে ওয়েট আ মিনিট, ওকে যাই হোক। সো খেয়াল করে দেখুন যে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি যে একটা সাইন 2π/t ইন্টু টি, অর্থাৎ 2π এর নিচে যা থাকবে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। সো এটাকে একটু মডিফাই করে লিখি, সাইন 2π/1 ইন্টু টি। সো প্রথমটার টাইম পিরিয়ড হচ্ছে 1। তারপর দেখুন এটার টাইম পিরিয়ড বের করতে হলে একটু মডিফাই করতে হবে, কি হলো, আচ্ছা যাই হোক, 2π/1/3। সো দ্বিতীয়টার টাইম পিরিয়ড হচ্ছে 1/3। ওকে, সো এখন আমি এই দুইটার রেশিও বের করব, অ্যান্ড রেশিও বের করলে আমি দেখতে পাচ্ছি যে এর যেই রেশিওটা সেটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। তার মানে আমরা বুঝতে পারলাম যে জেড হচ্ছে পিরিয়ডিক। ওকে, জেড হচ্ছে পিরিয়ডিক। এখন কথা হচ্ছে জেড তো পিরিয়ডিক বুঝলাম, তাহলে তার টাইম পিরিয়ড কত হবে সেটাও তো আমাদের বের করা উচিত, তাই না? সো টাইম পিরিয়ড বের করতে হলে আমি আবার t1/t2 লিখি। একটু আগে আমি লিখলাম t1/t2 সমান সমান হচ্ছে l/k। এখন t1/t2 সমান সমান তো আবার 3 কথাটার মানে 3/1। সো এখান থেকে আমরা বলতে পারি l এর ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড k এর ভ্যালু হচ্ছে 1। অ্যান্ড দেন টাইম পিরিয়ড টি এর আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম, একটা হচ্ছে কে ইন্টু t1 এবং আরেকটা হচ্ছে এল ইন্টু t2। সো কে ইন্টু t1, কে এর ভ্যালু হচ্ছে 1 এবং t1 এর ভ্যালু 1। সো এখান থেকে আমরা পেলাম টাইম পিরিয়ড 1। তারপর এল এর ভ্যালু যদি হয় 3 এবং টাইম পিরিয়ড যদি হয় 1/3, এখান থেকেও আমরা টাইম পিরিয়ড পেয়ে গেলাম 1। অ্যান্ড এটা হচ্ছে ডেসমোস গ্রাফ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড ভার্সেস টাইম গ্রাফ আমি ডেসমোসে ড্র করেছি। সো আপনি যদি এই গ্রাফটা দিকে খেয়াল করে দেখেন যে এইটুকু হচ্ছে টাইম পিরিয়ড টি, অ্যান্ড এই সময়টা কত আমি দেখতে পাচ্ছি, এই সময়টা হচ্ছে ডেসমোসে 1 দেখাচ্ছে, যা আমাদের আনসারের সাথে মিলে গেল। এই ম্যাথটাও আপনারা ট্রাই করবেন, আমি এই ম্যাথটা একটু ট্রাই করি। ওকে, সো এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। এই অংশটাকে আবার মডিফাই করব, সাইন 2π/1/4 ইন্টু টি, এবং এটাকে একটু মডিফাই করি, সাইন 2π, এই 6কে নিচে নিয়ে গেলাম, 1/6 ইন্টু টি। সো আবারও আমরা জানি যে 2π এর নিচে যা থাকবে, ভালো মতো লিখতে পারলাম না, 2π এর নিচে যা থাকবে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। সো প্রথমটার টাইম পিরিয়ড হচ্ছে 1/4 এবং দ্বিতীয়টার টাইম পিরিয়ড হচ্ছে 1/6। এখন আমি যদি t1/t2 করি তাহলে আমরা পাবো হচ্ছে 3/2। হ্যাঁ, এই 3/2 হচ্ছে একটা রেশনাল নাম্বার। তো যেহেতু t/2 একটা রেশনাল নাম্বার, তাই জেড হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। নিশ্চয়ই তার একটা পিরিয়ড আছে, সেটা এখন বের করতে হবে। সো সেটা বের করার জন্য আমি একটু আগে যে ফর্মুলাটা দেখেছিলাম সেটাকে আরেকবার একটু লিখি। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি t1/t2 সমান সমান 3/2। সো একটু তুলনা করলেই বুঝতে পারবো এল এর ভ্যালু হচ্ছে 3 এবং কে এর ভ্যালু হচ্ছে 2। এখন টাইম পিরিয়ড বের করার যে ফর্মুলাটা আছে, হয় kt1 অথবা lt2, দুটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা অ্যাপ্লাই করে দেখি, কে এর ভ্যালু 2 এবং t1 এর ভ্যালু হচ্ছে 1/4, এখান থেকে পেলাম 0.5। তারপর এল এর ভ্যালু হচ্ছে 3, t2 এর ভ্যালু হচ্ছে 1/6, এখান থেকেও পেলাম 0.5। সো জেডের টাইম পিরিয়ড হচ্ছে 0.5। অ্যান্ড এই চিত্র থেকে, এই ডেসমোস থেকে আমরা বুঝতে পারছি যে
টাইম পিরিয়ড হচ্ছে 0.5। সো এটাই হচ্ছে টাইম পিরিয়ড, যা কিনা 0.5 ডেসমস থেকে আমরা বুঝতে পারলাম। সো আমাদের ম্যাথটা কারেক্ট। আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখলাম যে জেড, যা কিনা ফাংশন অফ টাইম এ এক্স টি প্লাস বি ওয়াই টি। ওকে, সো এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম যে জেড পিরিয়ডিক হওয়ার শর্ত দেখলাম, তাই তো? সেই শর্তটা ছিল T1/T2 সমান সমান L বাই কে। এখন আমি এটাকে একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব? আমি এই কেটাকে উপরে নিয়ে যাব, মানে এলটাকে এইভাবে আমরা নিচে নিয়ে যাব। অ্যান্ড এই কাজটা যদি আমি করি তাহলে দেখুন T1/T2কে এইভাবে লিখলাম। এখন বাম পাশে যদি আমি T1/T2কে এরকম অনুপাত আকারে লিখি, তাহলে ডান পাশে এটাকে অনুপাত আকারে লিখতে হবে। ওকে, সো এটা শর্তটাকে আমি জাস্ট একটু নতুনভাবে মডিফাই করে লিখলাম। কেন মডিফাই করে লিখলাম? কারণ এখন আমি দেখব যে জেড যদি দুইটা সিগন্যাল না হয়ে ধরে নেন তিনটা সিগন্যালের যোগফল হয়, অর্থাৎ এ এক্স ওয়ান, তারপর বি এক্স টু, তারপর সি এক্স থ্রি। তাহলে কি আমি ধরে নিলাম এক্স ওয়ানের টাইম পিরিয়ড হচ্ছে T1, x2 এর টাইম পিরিয়ড T2 এবং x3 এর টাইম পিরিয়ড হচ্ছে T3। তারপর মনে আছে কিনা যে x1কে আমরা এইভাবে লিখতে পারতাম x1 t প্লাস কে t1। ঠিক একইভাবে x2কে আমরা এইভাবে লিখব, এখানে লিখব l, যেখানে k এবং l হচ্ছে ইন্টিজার, এবং x3কে আমরা এইভাবে লিখব কে এল, আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ইন্টিজার নিয়ে আসতে হবে, লেটস সে এম। এখন ধরে নিলাম যে জেড হচ্ছে পিরিয়ডিক, তাহলে তার টাইম পিরিয়ড হচ্ছে টি। তাহলে এখন জেড পিরিয়ড হওয়ার শর্ত কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো জেড পিরিয়ড হওয়ার শর্ত হবে হচ্ছে, এখানে যেমন T1:T2 লিখেছি, ঠিক একইভাবে এখানেও T1:T2:T3 লিখতে হবে। তারপর এখানে যেমন 1/k 1/l লিখেছি, এখানেও ঠিক সেমভাবে 1/k। খেয়াল করে দেখুন, এই যে T1 এর সাথে k আছে তাই 1/k, T2 এর সাথে l থাকায় 1/l এবং T3 এর সাথে m থাকায় 1/m লিখতে হবে। এন্ড এই অনুপাতটা, এখানে যে অনুপাতটা আপনি দেখতে পাচ্ছেন, এই অনুপাতটা যদি রেশনাল হয় তখনই আপনি বলবেন যে এটা হচ্ছে জেড হচ্ছে পিরিয়ডিক। আর যদি রেশনাল না হয় তাহলে তো জেড পিরিয়ডিক না, বুঝতেই পাচ্ছেন। রেশনাল কিভাবে হয় একটা অনুপাত? ধরে নেন যে কে এর ভ্যালু 2, এল এর ভ্যালু 3, এম এর ভ্যালু হচ্ছে লেটস সে 1। এরকম যদি হয় তাহলে খুব সহজেই বুঝতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা নাম্বারই রেশনাল নাম্বার। কিন্তু যদি এমন হয় যে 1/পাই, 1/3, 1/2, তাহলে কিন্তু এই অনুপাতটা রেশনাল না, এটা হচ্ছে ইররেশনাল। কিন্তু যদি এমন হয় যে π/2, π/3, π/4, তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই জিনিসটা ইররেশনাল, কিন্তু এটা কিন্তু ইররেশনাল না। তার কারণ দেখুন এখান থেকে পাই 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 কাটা চলে যাবে। সো কাটা চলে গেলে অনুপাতটা দেখতে কিছুটা এরকম হবে, অ্যান্ড এই অনুপাতটা কিন্তু রেশনাল নাম্বার। ঠিক আছে, সো পাই দেখলেই কিন্তু ইররেশনাল বসিয়ে দেওয়া যাবে না, একটু কাটাকাটি করে দেখতে হবে। এখানে পাই যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাই এটা ইররেশনাল, আর ইররেশনাল মানে হচ্ছে জেড নট পিরিয়ডিক। কিন্তু এখানে পাই থাকার পরও কাটাকাটি চলে গেল, তাই অনুপাতটা রেশনাল আসলো, অর্থাৎ জেড হচ্ছে পিরিয়ডিক। আর এখন জেড যদি পিরিয়ডিক হয় তাহলে নিশ্চয়ই টাইম পিরিয়ডও বের করতে হবে, জেডের টাইম পিরিয়ড। তো সেটা বের করা ওয়ে হচ্ছে এই তো কে ইন্টু T1 অথবা L ইন্টু T2 অথবা M ইন্টু T3। তো চলুন আমরা এরকম একটা ম্যাথ করি। এখন আমি আর পিরিয়ডিক সিগন্যাল নিব, মানে সাইনোসয়েডাল সিগন্যাল নিব না, আমি অন্য ধরনের একটা পিরিয়ডিক সিগন্যাল নিব, লেটস সে e⁻j। জে মানে হচ্ছে √(-1). এটাকে আপনারা এতদিন এইচএসসিতে আই দ্বারা প্রকাশ করেছেন, বাট আই দ্বারা যেহেতু কারেন্ট বোঝায় তাই আমি জে দ্বারা √(-1) কে প্রকাশ করলাম।
সো এখানে ধরে নেন দেওয়া আছে π/5, 2π/5, তারপরে x2 ধরেন দেওয়া আছে e⁻j 2π/6, সামনে ধরেন 10 আছে, 3 আছে, and x3 সমান সমান হচ্ছে -2 e⁻j 2π/10। সো এখন আমি একটা কাজ করলাম যে সবগুলাকে আমি যোগ করলাম। সবসময় যে যোগ করতে হবে ব্যাপারটা এরকম না, আমি বিয়োগও করতে পারি। অ্যান্ড এই কাজটা করার পর এই যে জেড এর ভ্যালু যে আমরা পেয়েছি, এই জেডটা পিরিয়ডিক হবে নাকি না সেটাই আমাদেরকে এখন বের করতে হবে। সো আপনাদের মনে হতে পারে এখানে বিয়োগ করলাম, এটা আবার কেমন হয়ে গেল। দেখুন, আপনি বিয়োগ করা মানে তো কাইন্ড অফ যোগ করা, তাই না? দেখুন এই বিয়োগটাকে আমি এইভাবে লিখতে পারি না? সো আমি চাইলে কিন্তু এইভাবেও লিখতে পারি। সো দেখুন আলটিমেটলি কিন্তু আমি সবগুলো সিগন্যালকে যোগই করেছি। এর সহগ হচ্ছে 1, এর সহগ হচ্ছে 1, আর এর সহগ হচ্ছে -1, সিম্পল। সো আমাদেরকে এখন বের করতে হবে যে জেডটা পিরিয়ডিক নাকি না। এখন এই সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, এই x1 এই সিগন্যালটা কিন্তু পিরিয়ডিক, এই সিগন্যালটাও পিরিয়ডিক এবং এই সিগন্যালটাও কিন্তু পিরিয়ডিক। এখানে সবগুলো সিগন্যালই হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, আমি আপনাদেরকে এখনো বলিনি যে এক্সপোনেনশিয়ালটা কি জন্য পিরিয়ডিক। আপাতত ধরে নেন যে এক্সপোনেনশিয়াল এই সিগন্যালটা হচ্ছে পিরিয়ডিক। আমি এই ম্যাথটা শেষ করি, তারপরে আপনাদের সাথে একটু ডিটেলস আলোচনা করব যে কি জন্য এক্সপোনেনশিয়ালটা পিরিয়ডিক হয়। ওকে, সো আচ্ছা নাকি এখনই কথা বলে নিই? আচ্ছা এখনই বলে ফেলি, সমস্যা নাই। যে y e⁻j 2π/t is periodic। এখনই বলে ফেলি, হ্যাঁ। তো খেয়াল করে দেখুন যে আপনি যখন এই ফাংশনে t এর ভ্যালু 0 বসাবেন তখন আপনি কি পাবেন? e⁻j * 0 মানে 1, আর 1 মানে হচ্ছে যদি এটা রিয়েল প্লেন হয় এবং এটা হয় একটা ইমাজিনারি প্লেন, তাহলে একটা রেখা দ্বারা যদি আমি রিয়েল অ্যাক্সিসকে বোঝাই, মানে এই কমপ্লেক্স নাম্বারটাকে বোঝাই, তাহলে সেই রেখাটা হবে হচ্ছে এই জায়গায়। এখন t এর ভ্যালু যদি আপনি বাড়ান তাহলে দেখবেন যে এই রেখাটা এই দিকে মুভ করবে, এই দিকে মুভ করবে, মুভ করতে করতে রেখাটা এই জায়গায় চলে আসবে। তারপর t এর ভ্যালু যদি আপনি আরেকটু বাড়ান তাহলে আপনি দেখবেন যে রেখাটা এইভাবে চলে আসবে। অর্থাৎ বুঝতেই পারছেন রেখাটা কিন্তু ঘুরছে। যতই আপনি t এর ভ্যালু বাড়াবেন এই রেখাটা কিন্তু ঘুরবে, তাই না? এই রেখাটা এইভাবে ঘুরবে, এন্ড এই রেখাটা এইভাবে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। অর্থাৎ t সময় পর পর এই রেখাটা ঘুরতেই থাকবে। আবার একবার ঘুরে আসতে সময় লাগবে t, আরেকবার ঘুরে আসতে সময় লাগবে t, আরেকবার ঘুরে আসতে সময় লাগবে হচ্ছে t। সো এই জন্য এই সিগন্যালটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। ওকে, সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কি জন্য এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। সো কেটে দিলাম। সো পিরিয়ডিক সিগন্যাল বুঝলাম, কিন্তু এখন এর পিরিয়ডটা তো বের করতে হবে, তাই তো? সো আপনার কাছে যদি এরকম কোনো সিগন্যাল থাকে যে a e⁻j 2π/t, তাহলে আপনি দেখবেন যে 2π এর নিচে কি আছে। 2π এর নিচে যা থাকবে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড t। সো আমি দেখতে পাচ্ছি এখানে 2π এর নিচে আছে 5, তাহলে t1 সমান সমান হবে 5। তারপর এই জায়গায় আছে 6, তাহলে টাইম পিরিয়ড হবে হচ্ছে 6, এবং এখানে যেহেতু 10 তাই টাইম পিরিয়ড হবে 10। এখন আমি t1, t2 এবং t3 এর অনুপাত নেই, অ্যান্ড অনুপাত দেখে আমি বুঝতে পারছি যে এই অনুপাতটা রেশনাল, প্রত্যেকটা নাম্বারই হচ্ছে রেশনাল। তাহলে এই অনুপাতটা রেশনাল, অর্থাৎ z হচ্ছে পিরিয়ডিক। আর z যদি পিরিয়ডিক হয় তাহলে নিশ্চয়ই এর একটা টাইম পিরিয়ড আছে। তো দেখি সেই টাইম পিরিয়ডটা বের করা যায় কিনা। কিভাবে বের করব? সেই t1, t2, t3 আরেকবার লিখব, এন্ড আমরা এই লাইনটা লিখব 1/k, 1/l, 1/m, এই লাইনটা লিখব 1/k, 1/l, 1/m। তারপর এই জিনিসটা আরেকবার লিখব। 5 কে আমরা এইভাবে লিখতে পারি 1/5, 6 কে এইভাবে লিখি, এবং 10 কে আমরা
এইভাবে লিখি। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কে এর ভ্যালু হচ্ছে 1/5, এল এর ভ্যালু 1/6 এবং এম এর ভ্যালু হচ্ছে 1/10। এখন টাইম পিরিয়ড বের করতে হবে, যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়। আমাদের কাছে 3টা ফর্মুলা আছে, সবগুলাই অ্যাপ্লাই করে দেখি কি আসে। সো প্রথম ফর্মুলা, কে এর ভ্যালু 1/5, আর t1 কত? t1 হচ্ছে 5, টাইম পিরিয়ড আসলো 1। তারপর এল এর ভ্যালু হচ্ছে, এল এর ভ্যালু কত? 1/6, আর টাইম পিরিয়ড হচ্ছে 6, আরে এটাও আসলো 1। ঠিক একইভাবে এটাও করে দেখবেন, আনসার 1ই আসার কথা। সো টাইম পিরিয়ড হচ্ছে 1। আচ্ছা, এতক্ষণ ধরে যত ম্যাথ করলাম সব জায়গায় দেখলাম জেড হচ্ছে পিরিয়ডিক, কিন্তু এরকম কোনো ম্যাথ নাই যেখানে জেড পিরিয়ডিক হবে না। লেটস সি এরকম ম্যাথ আছে কিনা। সো খেয়াল করে দেখুন, এই জায়গায় কিন্তু আমি জাস্ট x1 এবং y1 কে যোগ দিয়েছি। আমি চাইলে এখানে 5ও দিতে পারতাম, এখানে হয়তো -6 দিতে পারতাম, আপনার ইচ্ছা। কি হলো? ওকে, আমি চাইলে এখানে -6ও দিতে পারতাম, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আমি সহজ করার জন্য জাস্ট এখানে x1 আর y1 রাখলাম। এখন খেয়াল করে দেখুন তো, যে এই যে এইখানে টাইম পিরিয়ড, এটা মুছে দেই। খেয়াল করে দেখুন, এই জায়গায় টাইম পিরিয়ড হচ্ছে 1 এবং এইখানে টাইম পিরিয়ড হচ্ছে পাই। এখন আমি যদি এই টাইম পিরিয়ডকে এই টাইম পিরিয়ড দ্বারা ভাগ দেই, তাহলে কি একটা 1/পাই চলে আসবে না? অর্থাৎ আমি যদি এখন প্রথমটা টাইম পিরিয়ডকে দ্বিতীয়টা টাইম পিরিয়ড দ্বারা ভাগ দেই, তাহলে 1/পাই চলে আসবে, যা হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। আর ইররেশনাল কথাটা মানে হচ্ছে জেড নট পিরিয়ডিক। ওকে, এখন জেড যে পিরিয়ডিক না সেটাও তো আমার এখন বুঝতে হবে। সো আমি এই যে এইখানে একটু বোঝার চেষ্টা করি। জেড যদি পিরিয়ডিক হয় তাহলে কি হবে? এই সিগন্যালের এই ভ্যালুটা, সিগন্যালের এই ভ্যালুটা কত? আমি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা হচ্ছে 1.51676। এই ভ্যালুটা আবার রিপিট হওয়া উচিত, দেখি রিপিট হয় কিনা। এইখানে 1.2 রিপিট হলো না, এখানে 1.8 না 1. রিপিট হলো না, এখানেও রিপিট হলো না, রিপিট এখানেও হলো না, এখানে না, কোনো জায়গায় আর 1.516 পাওয়া যাচ্ছে না। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে জেড কিন্তু পিরিয়ডিক না। কিন্তু যদি আমি এখানে একটা 2 পাই লাগিয়ে দেই, তাহলে কি পিরিয়ডিক হবে? দেখে তো পিরিয়ডিকই মনে হচ্ছে, কিন্তু এখানে যে টাইম পিরিয়ড পাই, এখানে 2 পাই, পাই থাকলে না ইররেশনাল হয়ে যায়, তারপরেও কেন এটা পিরিয়ডিক হয়ে গেল? লেটস সি। এখন কি হলো যে t1 হচ্ছে 2 পাই এবং t2 হচ্ছে পাই, তাহলে t1 কে t2 দ্বারা যদি আমি ভাগ দেই, মনে হতে পারে এটা তো ইররেশনাল, বাট পাই পাই কাটা, দেখুন ফাইনালি আমি একটা রেশনাল নাম্বার পেয়েছি। দ্যাট মিনস জেড হচ্ছে পিরিয়ডিক। অ্যান্ড পিরিয়ডিকটা কত খেয়াল করে দেখুন, যে এই যে এখানে 0 ছিল, ঘুরতে 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 আবার এই জায়গায় চলে আসছে 0। সো এর পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি 2 পাই। সো এই পিরিয়ডটা সরি টাইম পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি 2 পাই। সো এই, তো এইভাবে তাহলে মোরাল অফ দ্য স্টোরি অফ দিস ভিডিও হচ্ছে যে আপনি কি করবেন, t1 এবং t2 এর অনুপাত দেখবেন যে এটা রেশনাল নাম্বার কিনা। রেশনাল হলে জেড হবে পিরিয়ডিক, আর না হলে জেড কিন্তু পিরিয়ডিক হবে না। যদি জেড পিরিয়ডিক হয় তাহলে টাইম পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে এটা। সো এটাই হচ্ছে এই ভিডিওর সামারি।